প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে বিবাহিত মহিলাদের রেশন কার্ড স্বামীর পরিবারে ট্রান্সফার করা যায়। এছাড়াও যদি আপনাদের পরিবারের কারোর রেশন কার্ড অন্য পরিবারে অ্যাড হয়ে থাকে বা পরিবার থেকে অন্য একটি কার্ড আলাদা হয়ে যায়, সেটিকে কিভাবে একত্রিত করবেন, আজকে আমরা সেই প্রসেসটি অনলাইনে দেখব। এর জন্য আপনারা কি করবেন, প্রথমে ফোন বা কম্পিউটারে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে টাইপ করবেন WBPDS, এটি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর একটু স্ক্রল করবেন, বাঁদিকে একটি অপশান দেখতে পাবেন সিটিজেন হোম বলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনারা প্রথম অপশানটা সিলেক্ট করবেন, ক্লিক টু নো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা দ্বিতীয় অপশানটি ক্লিক করবেন। দ্বিতীয় অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আরও একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা প্রথম অপশানটিকে চুজ করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটি ওপেন হয়ে গিয়েছে। এটাই মেন পেজ, যেখান থেকে আমরা আবেদনটি শুরু করতে পারবো। যে ব্যক্তিটির আমরা ট্রান্সফার করতে চাই সেই ব্যক্তিটির আধার নাম্বার এখানে টাইপ করে দেবো এবং এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে টিক চিহ্ন দিয়ে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে ওটিপিটি আপনার মোবাইল নাম্বারে চলে গেছে, সেই নাম্বারটাই গিয়েছে যে নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে। এখানে ওটিপিটি দিয়ে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে যে ব্যক্তিটির আপনি ট্রান্সফার করতে চান দেখতে পাবেন, সেই ব্যক্তিটির ডিটেলস চলে আসবে এবং এই রেশন কার্ডটি আপনার কিনা আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করে পরবর্তী নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে নিচে একটি দেখতে পাবেন 14 নম্বর ফর্ম, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে যে ব্যক্তিটি ট্রান্সফার করতে চাও সেই ব্যক্তিটির ডিটেলস আবার এখানে শো হবে, তার বাড়ির একটি মোবাইল নাম্বার শো হবে এবং এখানে আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। যে ব্যক্তিটির আপনি ট্রান্সফার করছেন ওই পরিবারে কতজনের রেশন কার্ড আছে তাদের নাম শো হবে। এখান থেকে আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনি যে ব্যক্তিটি ট্রান্সফার করতে চান সেই ব্যক্তিটির রেশন কার্ড যেটা, সেই বক্সে টিকচিহ্ন দেবেন। এই বক্সে এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন। দিয়ে যখন এই বক্সে টিকচিহ্ন দেবেন পরবর্তী ধাপটি অটোমেটিক নিচে চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে ওই ব্যক্তিটির সাথে আপনার কি রিলেশন, যদি বিবাহিত মহিলা হয় তাহলে ম্যারেজ, আর যদি একই পরিবারের হয় তাহলে মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, আর যদি একটা পরিবারে বাচ্চার কার্ড আলাদা হয়ে থাকে তাহলে আপনারা এই লাস্টের আগের অপশানটা চুজ করবেন। এখান থেকে আপনারা এটা চুজ করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ চলে আসবে, যেখান থেকে চাইবে আপনি যে পরিবারে যেতে চান সেই পরিবারের রেশন কার্ড নাম্বারটি এখানে দিতে বলবে। সেই পরিবারের রেশন কার্ড নাম্বারটি আপনারা সিম্পলি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। যে ব্যক্তিটির পরিবারে আপনি কার্ডটি নিয়ে যাচ্ছেন সেই ব্যক্তিটির এই রেশন কার্ড নাম্বার ও আধার কার্ড নাম্বার শো হবে। এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে টিক চিহ্ন দেবেন, দিয়ে আধার ভেরিফাই ক্লিক করবেন। যে ব্যক্তিটির পরিবারে আপনি নিয়ে যাচ্ছেন সেই ব্যক্তিটির আধার কার্ডে অবশ্যই যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই এখানে ভেরিফাই আধারে যখনই ক্লিক করবেন সেই নাম্বারে ওটিপিটি চলে যাবে। ওটিপিটি দেওয়ার পরে সিম্পলি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। যে ব্যক্তিটির পরিবারে নিয়ে যাচ্ছেন সেই ব্যক্তির পুরো লিস্ট, ফ্যামিলি লিস্টটি এখানে শো করবে এবং যে ব্যক্তিটিকে নিয়ে যাচ্ছেন সেই ব্যক্তির নামটা শত নিচে শো করবে। এখান থেকে আপনারা সিম্পলি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই ফর্মটি সাবমিট হয়ে যাবে। আপনারা ওপরে একটি সিটিজেন অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দুটো অপশান আসবে, আপনারা নিচের চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হয়ে গেছে। আরও ভালোভাবে যদি ডিটেলসটা দেখতে চান এখান থেকে সিম্পলি ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি ওপেন হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি 25-29 তারিখ 29/2025 এটি অ্যাপ্লিকেশন করেছি। 22টা 36 আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এভাবেই আপনারা কোনো কার্ডকে অন্য পরিবারের মধ্যে অ্যাড করতে পারবেন এবং বিবাহিত ক্ষেত্রে বিবাহিত মহিলাদের স্বামীর পরিবারে রেশন কার্ডটি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন।
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।